গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মিশিদা এন্টারটেনমেন্ট চ্যানেল। চলে এসেছি দার্জিলিংয়ের আজকে চতুর্থ দিন নিয়ে। তাহলে চলুন দেখে নিই চতুর্থ দিনে আমরা কোথায় কোথায় ঘুরলাম। প্রথমেই সকালে উঠেই চলে এসেছি আমরা সূর্য উদয় দেখতে। আর অনেক সকালে উঠেছি জানেন তো, একদম পুরো অন্ধকার ছিল। দেখুন সূর্যের আলোটা পাহাড়ের গায়ে পড়ার মাত্রই কেমন সোনার মতো লাগছে, অসাধারণ। চলুন আমরা এবার এখান থেকে বেরিয়ে সোজা যাব বাতাসিয়া লুপে। এখন আমরা বাতাসিয়া লুপের বাইরে বসে আছি, কারণ এখানে টিকিট কাটা হবে। তারপর আমাদের একটু চাটা খাওয়া হবে, তারপর আমরা বাতাসিয়া লুপের ভেতরে ঢুকব। এবার আমরা চলে এসেছি বাতাসিয়া লুপের ভেতরে। এখানেও ভেতরে প্রচুর পরিমাণে ফুল গাছ। আগের দিন আপনাদেরকে মিরিকের ফুল গাছ দেখিয়েছিলাম, আজকে দেখাবো বাতাসিয়া লুপের ভেতরের ফুল গাছ। চলুন ভিডিওটা দেখতে থাকুন। চলুন এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব রক গার্ডেন। বাতাসিয়া লুপে দেখার মতো সেরকম কিছু ছিল না, চারিদিকটা ফুল গাছ। আর এখান থেকে ওই কাঞ্চনজঙ্ঘাটা হালকা করে দেখা যাচ্ছিল, তাই এখানকার পার্ট তাড়াতাড়ি চুকিয়ে এবার যাচ্ছি রক গার্ডেন। এখন আমরা রক গার্ডেনের যাত্রায়। তবে রক গার্ডেনের রাস্তাটা মারাত্মক ছিল, ভীষণ ঢালু, তাই আমাদের অল্প করে হলেও ভয় করছিল সবার। ফাইনালি আমরা রক গার্ডেনে পৌঁছে গেছি। এখানে একটা ছোট করে ওয়াটার ফলস রয়েছে, জায়গাটাও ভীষণ সুন্দর ছিল। পাথরের ফাঁক দিয়ে কেমন জল বেরোচ্ছে, বুঝলি? পাথর থেকে জল বেরোচ্ছে। এদিকে মিশিদাদেরকে দেখুন, দারুণ খুশি, একটা নতুন জায়গা। তারপর আবার ফার্স্ট টাইম ওয়াটার ফলস, বুঝতেই পারছেন উত্তেজনাটা কতটা বেশি। এটা হলো রক গার্ডেন, অনেক বড় ঝর্ণা, ওয়াটারফল। এটা দার্জিলিং থেকে 300 মিটার নিচে। আমরা এখন 300 মিটার নিচে আছি পাহাড়ের। আর এদিকে সোনাইরা খেলা করছে বড় প্লেস পেয়ে গিয়ে। বসার বিশাল বড় একটা জায়গা। ভীষণ সুন্দর একটা জায়গা। চলুন এবার আমরা রক গার্ডেন থেকে বেরোচ্ছি। এবার আমরা রক গার্ডেন থেকে বেরোনোর পর চিড়িয়াখানায় চলে এসেছি। তাহলে চলুন দেখে নিই এই চিড়িয়াখানায় এবার কি কি রয়েছে। ঢুকতে ঢুকতে একদিকে দেখলাম ভোলেনাথের মন্দির রয়েছে, তাই আমরা সেখানে দাঁড়িয়ে একটু প্রণাম করলাম।
এবার আমরা ব্যাক করছি। চিড়িয়াখানাটা অনেক বড় ছিল, পুরোটা কভার করা সম্ভব হয়নি, কারণ পাহাড়ি রাস্তা। মিশিতা মাঝে মাঝে পা ব্যথা বলে কাঁদছিল, তার জন্য ভিডিও পুরো করা হয়নি। এরপর আমরা চলে এলাম একটা চা বাগানে। এরপর আমরা ওখানে কিছুটা সময় কাটানোর পরে আমরা কিছুটা চা পাতা কিনে আবার হোটেলের দিকে ব্যাক করলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন আবার দেখা হবে পরের নতুন ভিডিওতে। টাটা।